ইয়াসিন কোন সূরা বললাম? সূরা ইয়াসিনের আয়াত অনুফিকা ফিস সূর। আমার বান্দা স্মরণ করো সেই দিনের কথা যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম বলে একজন ফেরেশতা রয়েছে, অন্য কোনো কাজ তার নাই। আল্লাহর পক্ষ থেকে একটা বড় হুইসেল দেওয়া রয়েছে, বাঁশি দেওয়া রয়েছে। আল্লাহ বলবেন বান্দা আমার ফেরেশতা বাঁশিতে ফুঁক দেওয়া শুরু করে দাও। আল্লাহর হুকুম হবে, বাঁশিতে ফুঁক দেওয়া শুরু হয়ে যাবে। কথা বুঝলেন না? হযরত ইসরাফিল বাঁশিতে ফুঁক দেবেন। শুক্রবারের দিন হবে, সকাল থেকে বাঁশির আওয়াজ দুনিয়ায় পৌঁছে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম বাঁশিতে ফুঁক দেবেন, সেই আওয়াজ মিউজিকের মতো মিষ্টি আওয়াজ পৌঁছে যাবে দুনিয়ায়। দুনিয়ার মানুষ প্রথমে শুনতে ভালো লাগবে, বুঝতে পারবে না আওয়াজটা কোত্থেকে আসে। যত বেলা বাড়বে বাঁশির আওয়াজ বিকট থেকে বিকট হবে, আরো বাড়বে, বাড়তে বাড়তে এমন হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, একজন বান্দা মার্কেটে বসে দোকানদারি করতেছিল, এক পাল্লায় পাটখারা দিয়েছে আর এক পাল্লায় সবজি দেবে। এমন সময় উঁচু করার পূর্বে কানের পর্দা বাস্ট হয়ে ওই জায়গায় মার্কেটেই মরে পড়ে থাকবে। এমন করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, একজন মানুষ খানা খেতে বসছে, এইভাবে ভাত মাখিয়েছে গালে তুলবে বলে গালের গোড়ায় ভাত নিয়ে যাবে, কিন্তু ভাত আর ভিতরে ঢুকবে না, কানের পর্দা ফেটে যাবে, ওইখানে মারা পড়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, ওই বাঁশির আওয়াজ এত বিকট হবে। একজন মানুষ নাঙল নিয়ে মাঠের দিকে যাবে নাঙল চষার জন্য, যেতে যেতে রাস্তায় বাঁশির আওয়াজ বিকট হয়ে গেল, কানের পর্দা ফেটে গেল, চাষিও মারা গেল, গরুও মারা যাবে। নবী বলেছেন, যে সমস্ত মেয়েদের পেটে সন্তান রয়েছে, বাঁশির আওয়াজের কারণে পেটের সন্তানগুলো এমনিতেই বার হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, বাঁশির আওয়াজের কারণে জঙ্গলের প্রাণীগুলো লাফিয়ে লাফিয়ে এলাকায় চলে আসবে। বাঁশির আওয়াজের কারণে মাছগুলো পানি থেকে সমুদ্র থেকে লাফিয়ে ডাঙায় টেলে উঠবে। সবাই আশ্চর্য হয়ে যাবে, এই আওয়াজ কোথায় থেকে আসে, কোত্থেকে আসে, এই আওয়াজ কোত্থেকে আসে। মানুষ হতভম্ব হয়ে যাবে। মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে চলে যাবে। ভূমিকম্প হবে, খালি হয়ে যাবে, গ্রাম মাটির তলায় চলে যাবে। যে কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ইদা স্মরণ করো, আয় আমার বান্দা স্মরণ করো সেই কথা। ইদা জুলজিলাতিল আরদ, জুলজিলাতিল আরদ, আরদ মানে হলো জমিন। যখন জমিনের মধ্যে ভূমিকম্প হবে, গর্ত হয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষ তলায় চলে যাবে, এক দিনের মধ্যে কোটি কোটি মানুষ মারা পড়বে। এমনই করে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইদাস সামাউন ফাতারাত, ওই বাঁশির আওয়াজে আসমান ফেটে যাবে, চৌচির হয়ে যাবে। ইদা শামসু কুবিরাত, সূর্য তার আলো হারিয়ে ফেলবে। ইদা সামাউন ফাতারাত, ইদা শামসু কুবিরাত, এমনই করে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য নষ্ট করে ফেলবেন, চন্দ্র নষ্ট করে দেবেন, সব কিছু শেষ হয়ে গেল। জমিনে আর একটাও কেউ মাথা উঁচু করে বেড়াতে পারে না, গাছপালাও নাই, নদীও নালাও নেই। এমনই করে বিল্ডিং বালাখানা সব শেষ হয়ে গেছে। পুরো পৃথিবীতে আল্লাহ পাক পানি দিয়ে ভরে দেবেন। এখন আর একটাও প্রাণী দুনিয়ায় বেঁচে থাকবে না। কিয়ামতের দিন সব শেষ, পুরো পানি, শুধু পানি। যেমন আপনারা সমুদ্রে গেছেন, এই পঞ্চমুখী দেখেছেন, সুন্দরবনে গেছেন কোন সময়? সুন্দরবনে কেউ বেড়াতে যান নাই? এতগুলো মানুষের মধ্যে পঞ্চমুখী দেখেছেন? জানেন না, সাদা সিধে লোক, এসআইআর নাম থাকা না থাকা কোনো ব্যাপার না, আমি তো কিন্তু যাবো না। কি আমরা সব বুঝি না ভাই, অত লেখাপড়া জানি না, কিন্তু ভাগে কম পড়লে বুঝতে পারি। তার মানে তুমি পাকা সহজ। পঞ্চমুখী যেটা মানে পাঁচটা মুখ এক জায়গায় মিশেছে, সেখানে তাকালে আপনার বুক খালি হয়ে যাবে। যেদিকে তাকাবেন শুধু পানি, কোনো মানুষ নাই। তো পুরো পৃথিবীটা আল্লাহ পাক ওরকম করে দিল। ও তাজমহলও থাকবে না, লাল কেল্লাও থাকবে না, বুর্জ খলিফা, বড় বড় মিনার কিছু নেই, সব সমতল, পুরো পানিতে আল্লাহ ভরে গেছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে ফেলে রাখবেন অনেক দিন। যারা মাছ চাষ করে, নতুন যারা ভেড়ি নেয়, জলকার নেয়, পুকুর নেয়, পুকুরের পানিটা ভালো করার জন্য, কাদাটাকে উপযুক্ত করার জন্য
পচা খোল মোল এটা সেটা দিয়ে পুকুরটা ফেলে রাখে। আমার কথা বুঝতেছেন না? বেশ কিছুদিন রাখার পর আবার নতুন করে পানি দিয়ে মোটামুটি চালু করে। তো আল্লাহ পাক ওইভাবে পানি দিয়ে ফেলে রাখে। পুরো পৃথিবীতে কেউ নেই, ফেরেশতা যারা আছে সবার মৃত্যু দিয়ে দেবেন আল্লাহ পাক। আল্লাহ পাক তখন বলবেন, আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, হে পৃথিবী কই সেসব পার্টিরা যারা অহংকার করে চলতো, যারা মানুষকে মানুষ বলে মনে করতো না? কোথায়? কোনো আওয়াজ আসবে না পৃথিবীতে, কেউ নেই তো আওয়াজ করতে দেবে। আল্লাহ পাক আবার হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে তৈরি করবে আর বলবেন, হে ইসরাফিল, যেভাবে তুমি বাঁশি দিয়ে পুরো পৃথিবী শেষ করেছো, আবার বাঁশি বাজাও, নতুন করে শুরু হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি বাজাবেন। প্রথম সূর্যের আলো ছাড়বে পৃথিবীতে, একটা নয় অনেকগুলো মুখ হবে, সেই সূর্যের তাপ পড়বে জমিনে, পানি শুকিয়ে যাবে। যেভাবে রোদ পড়লে পাকাল মাছ কাদা থেকে বেরোবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম বাঁশির আওয়াজ হবে, সূর্যের তাপ পড়বে, আর কবর থেকে মানুষ দলে দলে, পিঁপড়েরা যারা লাইন দিয়ে বেরিয়ে যায়, কবর থেকে ওইরা মানুষ ঠেলে উঠবে। এই কথা বুঝতেছেন না? যে আয়াত আমি প্রথমে পড়েছি সেই আয়াতের তাফসীর ব্যাখ্যা এখানে রয়েছে। আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া নুফিখা ফিস-সূর, যখন সূরে ফুঁক দেওয়া হবে, নুফিখা মানে ফুঁক দেওয়া হবে, সূর মানে হলো বাঁশি, কথা বোঝেন না? যখন সূরের মধ্যে এই বাঁশির মধ্যে ফুঁক দেওয়া হবে, তারপরে কি হবে? আল্লাহ বলছেন, ফাইদাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। বাঁশিতে যখন ফুঁক দেওয়া হবে, ওই বাঁশির আওয়াজ যখন কবরে পৌঁছাবে, কবরস্থানে পৌঁছাবে, যেখানে যেখানে মানুষ দাফন হয়ে রয়েছে, ফাইদাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, ওই দিন মানুষ উঠবে কিয়ামতের মাঠে, ওই দিন মানুষ উঠবে, নারী পুরুষ ছেলে মেয়ে সবাই উঠবে, কবরস্থান থেকে পৃথিবীর কোনায় কোনায় থেকে উঠবে। ফাইদাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, আল্লাহর দিকে মানুষ দৌড়াবে, মাথায় কিছু নাই, পায়ে কিছু নাই, উলঙ্গ অবস্থায়, কেবল মাত্র মুখের উপরে একটাই ভাষা, একটাই বলি, একটাই, যেমন বাচ্চারা ছোটবেলা যাই হোক না কেন কান্না ছাড়া তার কোনো কথা নাই। ওই সময় সমস্ত বান্দা কিয়ামতের মাঠে উঠবে, একটাই মুখে বলি থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, क्या होगा मुझे, क्या होगा। ভাই কথা শুনতেছেন? অনুফিখা ফিস-সূর, সিংহায় ফুঁক দেওয়া হবে, ফাইদাহুম মিনাল আজদাস, আজদাস মানে হলো কিনারা, পৃথিবীর কোনায় কোনায় থেকে মানুষ সব উঠবে, ইলা রাব্বিহিম, अपने रब की तरफ ইয়ানসিলুন, ভাগ কর জায়গা। কথা বোঝেন না? কবর থেকে যারা উঠবে সবাই তো আর বেনামাজি নয়, কবর থেকে যারা উঠবে সবাই তো আর সুদখোর নয়, কবর থেকে যারা উঠবে সবাই তো আর খারাপ মানুষ নয়। যারা খারাপ মানুষ তারা একরকম অবস্থায় উঠবে, যারা ভালো মানুষ তারা একরকম অবস্থায় উঠবে। এ কথা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিয়েছেন। আমার মা বোনেরা, সবাই তো আর টিকটক করে না, সবাই তো আর অনলাইন ব্যবহার করে না, সবাই তো আর চ্যানেল চালায় না, সবাই তো আর বেপরদায় করে না। আমার অনেক মা বোনেরা এখনো বাড়িতে রয়েছে, মাগরিবের নামাজ পড়ে, আল্লাহর কোরআন নিয়ে বসে যায়, তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা বলে না? এখন অনেক মা বোন রয়েছে পর্দা করে, এখনো মা বোন রয়েছে স্বামী ছাড়া কারোর সঙ্গে কথা বলে না, পরপুরুষের সঙ্গে। ভাইরা আমার, কিয়ামতের মাঠে যারা উঠবে তাদের মধ্যে দুইটা ভাগ হবে, একটা ভালো মানুষ, একটা খারাপ মানুষ। যারা ভালো মানুষ উঠবে তাদের কি কথা হবে আল্লাহ পাক সেটাও কোরআনে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইদাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তারা আল্লাহর দিকে দৌড়াবে আর বলবে, ক্বালু ইয়া বা'আথানা মিন মারকাদিনা, তারা আফসোস করে বলবে, হায় আমাদের দুর্ভাগ্য, কে আমাদের মিষ্টি ঘুম থেকে জাগিয়ে দিল। কথা বুঝলেন না? কি বলবে? কে আমাদের, এই কথা শুনতে পান, মিষ্টি ঘুম থেকে জাগিয়ে, তার মানে এতদিন আমরা ঘুমাচ্ছিলাম। কবরের মধ্যে যারা, কবরে আমরা দিয়ে আসতেছি মাটি চাপা দিয়ে,
ওর মধ্যে যারা রয়েছে দুটো ক্যাটাগরি, একটা আযাব ভোগ করতেছে আর একটা শান্তির ঘুম ঘুমাচ্ছে। একটা কি করছে বলুন? শান্তির ঘুম ঘুমাচ্ছে আল্লাহর কাছে। আযাবুল কবরি হাক্কুন, এতে কোনো সন্দেহ নেই, কবরের আযাব সত্য। নবী বলেছেন কবরে রেখে আসার পর কার সঙ্গে কি ব্যবহার হয় তোমরা তো জানো না। একটা শ্রেণী তাদেরকে আযাব দেওয়া হয়। কি আযাব? নবী বলেছেন বিমাতা ইদরাবু আলাইহি বিমাতারিল হাদীদ, বুখারী শরীফের হাদিস। লোহার মুগুর দিয়ে মাথায় মারা হয়, সে চেল্লায় কবরে, ফায়াসিহু সাইহাতান, কবরে খুব জোরে জোরে চেল্লায়। লা ইয়াসমা কুল্লু শাইইন মা ইয়ালি গায়রু সাকালাইন, মানুষ আর জিন ছাড়া দুনিয়ার প্রত্যেকটি মখলুক বুঝতে পারে যে ওই কবরে আযাব আছে। কথা বুঝতে পারেন নি? একটু স্পিডে বললাম, কথা বুঝতে পারলেন? মানুষ আর জিন ছাড়া প্রত্যেকেই বুঝতে পারে ওই কবরে কি হচ্ছে, আযাব হচ্ছে। আবার ওর পাশেরই কবর, দুই ভাই শুয়ে রয়েছে, শীতকাল, একজন স্বপ্ন দেখতেছে, কত মিষ্টি স্বপ্ন, মনে হচ্ছে আমার বিয়ে হচ্ছে, বাসর ঘরে বসে রয়েছে, শালি এসে মিষ্টি খাওয়াচ্ছে। আর একজন দেখতেছে কেউ কেউ সবে তাড়া করেছে, পাশাপাশি ঘুমোচ্ছে, ই আনন্দে বিভোর, আরো টেনশনেও ঘেমতেছে, গালে ঘাম বার হচ্ছে। হঠাৎ করে ঘুম হয়ে গেল, কি ব্যাপার? এই ভাই তুই পাশে, আরে আমার তো সাপে তুমি, আরে বলছিল তুই মোড়ার দিন, তোর জন্য আমার স্বপ্নটা ভেঙে গেল, আমার বিয়ে হচ্ছিল, আমি তো প্যান্ডেলের মধ্যে বসেছিলাম। তাহলে একই খাটে একজন আনন্দ পাচ্ছে আর একজন দৌড়ে বলছে। তো কবরের মধ্যে আল্লাহ সেই রকম সিস্টেম। আমি আপনি হয়তো ভাবতেছি ওই একটা কবরে যদি আযাব হয়, পাশে যে লোকটা ঘুমোচ্ছে তো ডিস্টার্ব হবে, এরকম মনে হচ্ছে নাকি? আল্লাহ পাক সব কিছু সিস্টেম তৈরি করতে পারেন। এই পৃথিবীর মধ্যে আমরা মানুষ রয়েছি, তো এখানে জিনও আছে, ইনসানও আছে, কিন্তু আজ পর্যন্ত জিন, ইনসান, ফেরেশতা তিনটে সম্প্রদায় মাটিতে রয়েছে, কিন্তু কোন জায়গায় জিনের সঙ্গে মুসলমানের মোটরসাইকেলে ধাক্কা লাগে না। আল্লাহ পাক এমন বর্ডার করে দিয়েছে, কথা বুঝতেছেন না? হ্যাঁ, যারা জিনকে বিশ্বাস করে না তাদের কথা বাদ দেন, তাদেরকে কি বলে বোঝাবে? অনেক বুদ্ধিজীবী আছে, তারা বলে যে জিনিস চোখে দেখা যায় না বিশ্বাস করি না, ওসব জেন ভূত ভূত কিছু নেই। খুব ভালো কথা, বউ বাবার বাড়ি গেলে মাল সারা রাত লাইট অফ করে না, বলে কেনরা? বলে ভয় লাগে। এই তো কিন্তু জেন ভূত কারো বিশ্বাস করি না, তো ভয় লাগে কিসের? জানলা দিয়ে পেশাব করিস নাকি শুনলাম, তাহলে তুই কি করে জানিস? এরকম বুদ্ধিজীবী আছে নাকি? জেন তো আছে অবশ্যই, আল্লাহ পাক করে দিয়েছেন এমন বর্ডার, কারোর সঙ্গে কারো ধাক্কা লাগবে না। তো কবরের সিস্টেম তো এরকম। বিশ্বনবী বলেছেন একটা শ্রেণীর মানুষ তারা কবরে রয়েছে, আনন্দের ঘুম ঘুমাচ্ছে। কিরকম? কতটা আনন্দ জানেন? আল্লাহর কসম, নবী বলেছেন যখন কোন ছেলে আর মেয়ে একে অপরকে ভালোবাসে, তাদের যখন বিয়ে হয়, বাসর রাত্রে যখন স্বামী স্ত্রীর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে, অথবা স্ত্রী স্বামীর কোলে মাথা রেখে আনন্দের ঘুম ঘুমিয়ে পড়ে, ঠিক ওই রকম ভাবে কবরে একটা শ্রেণীর মানুষ তারা ওই রকম মিষ্টি ঘুমের মধ্যে রয়েছে। যখন ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি বাজাবেন, কানে আওয়াজ ঢুকবে, ঘুম ভেঙে যাবে, তখন তারা আফসোস করে বলবে, কি বলবে? আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই বাঁশির আওয়াজ শুনে তারা বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, ইয়া ওয়াইলানা, হায় আমাদের দুর্ভাগ্য, মান বা'আসানা, কে আমাদের জাগিয়ে দিল, মাম মানে কে, বা'আসানা আমাদের ঘুম থেকে জাগিয়ে দিল, মিম মারকাদিনা, মারকাদুন মানে হলো ঘুম, এই মিষ্টি ঘুমের মধ্যে ছিলাম, এখান থেকে আমাদেরকে জাগিয়ে দিয়েছে। আল্লাহ পাক এই বান্দার উত্তরে বলবেন, হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ বলবেন, আমার বান্দা তুমি মনে করতেছো মিষ্টি ঘুম থেকে আমি তোমাকে জাগিয়ে দিয়েছি, শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে তোমাকে বলা হয়েছিল কিয়ামত হবে, দুনিয়ার জমিনে রাসূলুল্লাহ বলেন, রাসূলগণ বলেছিলেন কিয়ামত হবে, আজকে সেই কিয়ামত শুরু হয়ে গেছে, আজকের দিন হলো কিয়ামতের দিন, অতএব এই কিয়ামতের জন্য তোমাদেরকে কবর থেকে জাগিয়ে দেওয়া হয়েছে। হাদা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, রাসূলুল্লাহ সত্য কথা বলেছিলেন, আল্লাহ যেটা বলেছিলেন সেই সত্য কথা, আজকে সেই পুনরুত্থানের দিন, আজকে সেই ইয়াউমে জাজমেন্টের দিন, আজকে হলো কিয়ামতের দিন। এইবারে বলুন ভাই, উঠবো সবাই, আমার এলাকার কবরস্থান থেকে আমরা উঠবো, যে এলাকায় মানুষ যেখানে দাফন হয়ে রয়েছে সেখানে উঠবো,
আমার এক মুসলমান ভাই তার মনে মনে ভাবতেছে, তারই তো হুজুর হিন্দু ভাইদের তার তো টেনশন নেই, ও তো সব নিমতলার ঘাটে চলে গেছে। এই কথা বুঝতেছেন না? হিন্দু ভাইদের কি টেনশন আছে নাকি? আছে তো, ও তো কবরে নিত। দেখেন আমরা আসলে কবরের ব্যাখ্যা জানি না, কবর কাকে বলে। আমি আপনি মনে করি কবর মানে ওই মাটি ঘুরে বাঁশ সাজানো। কবর অর্থ হলো আলমে বারজাখ, মানে দুনিয়ার পরে যে জীবন, সেটা হলো কবরের জীবন। আমার কথা বুঝতেছেন না? তো সে মাটির তলাও হতে পারে, বাঘের পেটেও হতে পারে, কুমিরের পেটেও হতে পারে, অথবা নিমতলার ঘাটেও হতে পারে। যে যেখানে রয়েছে আল্লাহ পাক তাকে সেখান থেকে কিয়ামতের মাঠে তুলবেন। আমার কথা বুঝতেছেন না? তবে ওটা সবার সমান হবে না। যদি কোনো মানুষ আত্মহত্যা করে মরে, কিয়ামতের মাঠে উঠবে সেই অবস্থায়। আমার বোন আর আমার ভাইয়ের মাঝখানে লড়াই হলো, স্বামী স্ত্রীর মাঝখানে লড়াই হলো, ঝগড়া হলো, স্বামী কাজে চলে গেল, আমার বোন গোমরে গোমরে থেকে থেকে রাগ করে কাউকে কিছু বললো না, ঘরের মধ্যে গিয়ে সিটকানা লাগিয়ে দিল, দরজা লাগিয়ে দিল, গায়ে কেরাসিন দিয়ে দেশলাই ঠুকে দিল, এইভাবে আত্মহত্যা করলো, নিজেকে জ্বালিয়ে দিল, পুড়িয়ে দিল। কিয়ামতের মাঠে যখন ওই বান্দি উঠবে, আল্লাহর কসম কিয়ামতের সমস্ত মানুষের সামনে দেখা যাবে ওই বান্দির গায়ে আগুন জ্বলতেছে। এখনো তো সে জাহান্নামে যায়নি। লোকেরা ভাববে আশ্চর্য, গায়ে আগুন কেন জ্বলে? সকলকে তখন বোঝানো হবে এই আল্লাহর বান্দি দুনিয়ার জমিনে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছিল। কথা বুঝলেন না? দ্বিতীয় নাম্বার নবী বলেছেন, যে অবস্থায় মৃত্যুবরণ করবে, যে অবস্থায় আত্মহত্যা করবে, সেই অবস্থায় উঠবে। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছ, ফাঁস দিয়ে ফাঁস লাগানো অবস্থায় উঠবে, জিহ্বা বার হয়ে থাকবে। যদি মনে করো বিষ তেল খেয়েছি, জাহার খেয়েছি, কোন বিষাক্ত পয়জন খেয়ে আত্মহত্যা করেছি, ওই বিষাক্ত বোতল তোমার কাছে থাকবে, গাল দিয়ে গেঁদা পড়বে, সমস্ত মানুষ দেখবে আর বলবে দুনিয়ার জমিনে এই পাপিষ্ঠ বান্দা বিষ তেল খেয়ে আত্মহত্যা করেছে। যদি কেউ সুদ খায়, নবী বলেছেন সুদখোর যে হবে কিয়ামতের মাঠে উঠবে, বিশাল বড় একটা জ্বালার মতো তার পেট হবে, ভুঁড়ি হবে, ওইটা দেখে সবাই বুঝতে পারবে দুনিয়ার জমিনে সুদের ব্যবসা করে। কোরআন পাকে আল্লাহ বলেছেন সুদখোর কিয়ামতের মাঠে উঠবে এমন অবস্থায় দেখে মনে হবে মদ করে মতো টলতেছে। কথা বোঝে না? কেন? দুনিয়ার জমিনে যেভাবে সুদের টাকা আদায় করার জন্য মানুষের পিছনে পড়েছিল, আল্লাহ পাক কিয়ামতের মাঠে ওইভাবে ওকে বিভোর করে হাঁটাবে। সবাই উঠবে, সবাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে সবাই এসে হাজির। তো সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি মনে করি আপনার সঙ্গে সাক্ষাৎ করব, তো কিয়ামতের মাঠে কি সাক্ষাৎ হওয়া সম্ভব? হুজুর বললেন, হ্যাঁ অবশ্যই সম্ভব। হুজুর কি বললেন? অবশ্যই সম্ভব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষ হবে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের দিন সকাল পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়ায় এসেছে সবাই কিয়ামতের মাঠে উঠবে। লম্বা থেকে শুরু করে, পেটে থেকে শুরু করে, সাদা থেকে শুরু করে, কালো থেকে শুরু করে সমস্ত মানুষ কিয়ামতের মাঠে উঠবে। ওই দিন যদি আমরা মনে করি মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে কি সাক্ষাৎ করা সম্ভব? বিশ্বনবী বলেছেন অবশ্যই সম্ভব। যদি তোমরা মনে করো আমার সঙ্গে দেখা করবে কিয়ামতের মাঠে, তাহলে তোমরা কিয়ামতের মাঠে যাবে, ওই জায়গায় সন্ধান করবে যেখানে হাউজে কাউসারের পানি দেওয়া হচ্ছে। কি বললাম? কি দেওয়া হচ্ছে? হাউজে কাউসারের পানি বিলি করা হচ্ছে। ওই জায়গায় তোমরা সন্ধান করবে, ওই জায়গায় পৌঁছে যাবে। ওই জায়গায় গিয়ে দেখবে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই জায়গায় বসে রয়েছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন নারা। दुनिया के ऐ मुसाफिर, दुनिया के ऐ मुसाफिर, मंजिल तेरी कब्र है, तय कर रहा है जो तू, दो दिन का ये सफर है, मखमल में सोने वालों
आज मिट्टी में सो रहा है, तय कर रहा है जो तू 2 दिन का ये सफर है। अल्लाहुम्मा सल्ली अला আপনারা কথা শুনছেন তো? নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে কিয়ামতের মাঠে কোন জায়গা যেতে হবে? কেউ বলতে পারছে না নাকি? বাহ, পুরো ক্লাসের মধ্যে একজন পাস করলো, মান সম্মানটা মাস্টারের বাঁচলো। কোথায় দেখা করতে বলেছে? হাউজে কাউসার। শুনেছেন তো হাউজে কাউসার বলে একটা হাউস আছে? শুনেছেন? আরে ভাই, কাউসার নামে একটা সূরা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তকবীর, নারে তাকবীর, আরেকটু জোরে নারে তাকবীর, নারে তাকবীর। তুমি যে সব থেকে আমার প্রিয়, তুমি যে আমার সব থেকে নিকটের, আমি যে তোমাকে সব থেকে ভালোবাসি, তার একটা প্রমাণ হলো আমি তোমাকে কাউসার দান করেছি। কি দান করেছি? ইন্না, আমি নিশ্চয়, আতাইনাকা, তোমাকে দিয়েছি আল কাউসার, কাউসার দিয়েছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, কুরবানি করো। আমি তোমাকে হাউজে কাউসার দিয়েছি। হাউজে কাউসার কেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, হাউজে কাউসারের পানিটা হবে দুধের মতো সাদা, দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি। নবী বলেছেন, একবার যদি কেউ ওই পানি পান করে 50,000 বছর আর তার পিপাসা লাগবে না। এই হাউজে কাউসার আল্লাহ পাক কাকে দিয়েছেন? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কাকে দিয়েছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। হাউজে কাউসারের পানি নবীজি পান করাবেন কিয়ামতের মাঠে, নিজ উম্মতকে ডেকে ডেকে। বুঝতেছেন না কত বড় সৌভাগ্যবান আমরা? অনেক কজন একটু আস্তে আস্তে মাথা নাড়ছে, ভাবছে মুখে তো বললে হবে না, যদি না দেয় সবার কি দেবে? এই পানি কি সবাই পাবে না? চিন্তার ব্যাপার আছে ভাই, হট করে মাথা নাড়লে হবে না। যখন তখন আপডেট পাল্টে যাচ্ছে, বিয়েওয়ালারা বলতেছে জায়গা একরকম ছিল, আবার নতুন করে একটা বলে যেই করো। তো হাউজে কাউসারের পানি পান করা বহু বড় নসিবের ব্যাপার। একবার পানি পান করলে 50,000 বছর আর পিপাসা লাগবে না। নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পানি আপনি কাদেরকে পান করাবেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, হে আমার সাহাবারা, এই হাউজে কাউসারের পানি আল্লাহ পাক আমাকে হাউজে কাউসার দান করেছেন। এই পানি আমি আমার উম্মতকে নিজ হাতে পান করাবো কিয়ামতের মাঠে। একবার বলুন না সুবহানাল্লাহ। নিজ হাতে আমি পান করাবো। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতকে চিনবেন কিভাবে? আপনি আপনার উম্মতকে পান করাবেন, আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন? এটা আপনার উম্মত, এটা আপনার উম্মত না। কথা বুঝলেন না? কিয়ামতের মাঠে যদি অনেকগুলো মানুষ একসঙ্গে আসে তখন কি চেনা যায়? প্রচুর মানুষ আসবে, আপনি কি করে চিনবেন যে এটা আমার উম্মত আর এটা আমার উম্মত নয়? বিশ্বনবী বললেন, আমার সাহাবারা বলো দেখি, এক জায়গায় যদি 1000 সাদা ঘোড়া থাকে আর
সেই 1000 সাদা ঘোড়ার মধ্যে যদি একটা কালো ঘোড়া থাকে ওটা কি চেনা যাবে না? সাহাবারা বললেন অবশ্যই চেনা যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন ঠিক তেমনি করে কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষ যতই যা হোক না কেন আমি আমার উম্মতকে দেখে চিনতে পারবো। তার কারণ আমার উম্মতের ওযু এবং সিজদার জায়গাগুলো আল্লাহ পাক উজ্জ্বল রড লাইটের মতো বানিয়ে দেবেন। কোন জায়গাগুলো বললাম? ওযুর জায়গা, সিজদার জায়গা। তো যারা জীবনে ওযু করেনি তাদের কি করে হবে? আরে বুঝি না কোনটা করার দিয়ে ওযু কি করে করতে হয়? ওযুর জায়গাগুলো সাদা চকচক করবে, সাদা উজ্জ্বল হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন ওইভাবে দেখবো কার হাতের কার ওযুর জায়গা কার কপালগুলো চিকচিক করে সাদা উজ্জ্বল হয়ে থাকে তাদেরকে ডাকবো আর আমি পান করিয়ে দেব। আমার আপনার যে অবস্থা কিয়ামতের মাঠে যদি ময়দা মেখে উঠি তাও উজ্জ্বল হবে না। কেন হবে না? ওযু সম্পর্কে কতজন ভালো করে মশলা মশাইল জানি আর কতজনই আমরা নামাজ পড়ি একটা পার্সেন্টেজ হিসাব করেন দিন দেখি। এই পাড়ায় কতজন মানুষ আছে নামাজ, মসজিদে কতজন 5 ওয়াক্ত নামাজ পড়ে? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেতে গেলে তোমাকে ওযু করতে হবে, নামাজ পড়তে হবে। তুমি যদি ওযু করো তোমার হাত তো এমনি চকচক করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন মান তাওয়াজ্জা লিল্লাহ ফা আহসানা ওযুআহু তাখরুজু খাতায়াহু আন জাসাদিহি। যদি কোন আল্লাহর বান্দা ভালো করে ওযু করে আল্লাহর কসম নবী বলতেছেন ওযুর পানির সাথে হাতের মুখের চোখের ওযুর অঙ্গের প্রত্যঙ্গের গোনাগুলো পানির সঙ্গে ধুয়ে সাফ হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? এমনি তো সাফ হয়ে যায়। চালাক মুসলমান আছে, সে এক ইমাম সাহেব একবার ঘোষণা দিয়েছে, বলল 40 দিন যদি কেউ জামাতের সঙ্গে নামাজ পড়তে পারে ফজরের নামাজ তাকে একটা গরু দেব। কি বলেছেন? 40 দিন কি করতে হবে? ফজরের নামাজ পড়তে হবে জামাতের সাথে। ইমাম সাহেব বুঝেছে যেটা বাস্তব কথা। একটা মানুষ 40 দিন রেগুলারলি কোনো কাজ করলে সেই কাজের প্রতি একটা মহব্বত তৈরি হয়, অভ্যস্ত হয়। এই যে তবলিগ জামাতের ভাইরা চিল্লা দেয় কেন? 40 দিন বাড়ি থেকে বাইরে থাকো, তোমার একটা কানেকশন তৈরি হয়ে যাবে আল্লাহর সঙ্গে। হাদিস পাকে যদি কেউ 40 দিন জামাতের তাকবীরুল্লাহর সঙ্গে নামাজ পড়ে তার জন্য দুটো পরওয়ানা আছে, হাদিস পাকে রয়েছে। এবং মায়ের পেটের মধ্যে যে সন্তান আসে না 40 দিন পর পর স্থান চেঞ্জ হয়। প্রথমে বীর্য, তারপর রক্ত, তারপরে মাংস, তারপরে হাড্ডি, এইভাবে আল্লাহ পাক 40 দিন পর পর চেঞ্জ করে। ইমাম সাহেব ভেবে নিয়েছে 40 দিন যদিও নামাজ পড়ে তাহলে নামাজের প্রতি ওর একটা গুরুত্ব থাকবে, আসবে, তৈরি হবে, ও আর গরুর কথা ওর মনে থাকবে। এই কথা বুঝতেছেন না? তো বলে ঠিক আছে হুজুর বলে যখন 40 দিন একদম ফার্স্ট কাতারে প্রথম এসে মসজিদে বসে থাকে ফজরের নামাজ পড়ে, একদিন 2 দিন নামাজ পড়ে আর মনে কদিন হচ্ছে 40 দিন অতিক্রম হওয়ার পর ইমাম সাহেবের কাছে গিয়েছে, হুজুর আপনি বলেছিলেন 40 দিন নামাজ পড়লে জামাতের সাথে গরু দেবেন, আমার তো আজকে 40 দিন কমপ্লিট হলো। তা হুজুর বলতেছেন আরে তুই বোকা রে, আমার নিজেরই 4000 টাকা মাইনে আমি তোর গরু করতে গেছি। না হুজুর আপনি এরকম মানে আরে নামাজ পড়েছিস তোর লাভ হয়েছে, তুই যাতে নামাজি হোস বলে আমি একটু উদ্বুদ্ধ করার জন্য বললাম। আমি জানি 40 দিন নামাজ পড়লে তোর একটা মন তৈরি হবে, নামাজ পড়তে ইচ্ছা হবে, অতএব তোর আখিরাত ভালো হবে। তখনও মাথা নিচু করে বলতে আমি জানতাম মৌলভী সাহেবরা শুধু নিতে পারে দিতে পারে না, এই জন্য আমি নামাজ পড়েছি ঠিক একদিন ওযু করিনি, একদিন কি করিনি ওযু। তো আমরা যারা আছি নামাজি অনেক কিন্তু ওযু সম্পর্কে জানি না, কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নাত এসব খবরও রাখি না, কতটা ধুতে হয় কোথায় গিয়ে শেষ হয় এই বিষয়ে একটু জানি না। এই যে নবীজি বলেছেন ওযুর অঙ্গগুলো হাদিস পাকে এসেছে উজ্জ্বল হবে কাদের, যারা ওযুকে ওযুর মতো করে, ওযুকে ওযুর মতো জেনে ওযু করে। কথা বুঝতেছেন না? আমি যে হাদিস শুনলাম মুআত্তা মালিকের হাদিস, নবীজি বলেছেন মান তাওয়াজ্জা লিল্লাহ ফা আহসানা ওযুআ, যদি কেউ আল্লাহর উদ্দেশ্যে ওযু করে ভালো করে ওযু করে তাখরুজু খাতায়াহু মিন জাসাদিহি, ওযুর পানির সাথে তার অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ ধুয়ে সাফ হয়ে যায়। আর একবার বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ
কিয়ামতের মাঠে আপনার সঙ্গে সাক্ষাৎ করলে কোথায় যাব? নবীজি বলেছেন, আমার সাহাবা শুনে রেখে দাও, কিয়ামতের মাঠে যদি তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও, আমার কাছে আসতে চাও, মোলাকাত করতে চাও, তাহলে তুমি ওই জায়গায় চলে যাবে, এখানে হাউজে কাউসারের পানি বিলি করা হয়, সেখানে চলে যাবে। ওইখানে গেলে আমার সঙ্গে তোমার দেখা হয়ে যাবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে করব ওই জায়গায় গেলাম, আপনার সঙ্গে দেখা হলো। কথা বলতে না, দুই বন্ধু, এক বন্ধুকে বলতে, তুই কোথায় যাচ্ছিস? না, অমুক জায়গায়। তোর সঙ্গে যদি সাক্ষাৎ করতে চাই তাহলে ক্যান্টিনে বসবি, আমার তোর সঙ্গে দেখা হবে। যদি ক্যান্টিনে খুঁজে না পাই তাহলে পাশের পানের দোকানে যাবি। ওখানে যদি না পাওয়া যায় তাহলে গেট মানে জিজ্ঞেস করবি তুই কোথায় রয়েছিস। দুটো তিনটে ঠিক আছে। নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মনে করুন আমরা গেলাম হাউজে কাউসারের ওখানে, গিয়ে আপনাকে খুঁজে পেলাম না। ফারিস্তারা বলল, এখানেই ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এখন তো নেই, কোথাও অন্য জায়গায় চলে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় যদি সাক্ষাৎ না হয়, দ্বিতীয় কি কোনো জায়গা রয়েছে যেখানে গেলে আপনার সঙ্গে সাক্ষাৎ হবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, অবশ্যই দ্বিতীয় জায়গা রয়েছে। ওই জায়গায় যদি সাক্ষাৎ না হয়, হাউজে কাউসারের ওখানে যদি তোমাদের সঙ্গে আমার দেখা না হয়, দ্বিতীয় একটা ঘাটির কথা তোমাদেরকে বলে দিই, ওই জায়গায় চলে যাবে, ওখানে গিয়ে দেখা হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ওই ঘাটিটার নাম হলো মিজান। কি বললাম? মিজান। মিজান মানে কি? পাল্লা। পাল্লা, তারাজু। মিজান মানে কি? পাল্লা। নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওখানে গিয়ে কি করবেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, ওই জায়গায় আমার উম্মতির নেকি ওজন করা হবে, প্রত্যেকটি মানুষের নেকি ওজন করা হবে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে স্পষ্ট করে বলেছেন, ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কিয়ামতের মাঠে নেকি ওজন করা হবে, যার নেকি ভারী হবে, গুনাহ হালকা হবে, সে স্বাচ্ছন্দ্যময় আনন্দময় জীবন পাবে। পক্ষান্তরে ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা হালকা হয়ে গুনার পাল্লা ভারী হবে, আল্লাহ পাক বলতেছেন, ফা উম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া, দোজখ। তার ঠিকানা কি হবে? তার ঠিকানা কি হবে? হাবিয়া, দোজখ। একটা দোজখের নাম হলো হাবিয়া। তারপর আল্লাহ বলছেন, মা আদরাকা মা হিয়া, তুমি জানো হাবিয়া দোজখটা কি? নারুন হামিয়া, প্রখর আগুন। যাই হোক, নবীজি বলেছেন, ওই জায়গায় গিয়ে সন্ধান করবা। কেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা যখন আমার বান্দা, আমার উম্মতির নেক আমল ওজন করবে, যদি দেখা যায় কোন আমার বান্দা, কোন আমার উম্মতের নেকির পাল্লা হালকা হয়ে গেল, গুনার পাল্লা ভারী হয়ে গেল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নেকির পাল্লা আঙুল দেব, আর এইভাবে নিচু করে দিয়ে, ভারী করে দিয়ে ফেরেশতাদেরকে বলে দেব, আমার উম্মতকে ছেড়ে দাও। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কথা শোনেননি, তারা জোরে না বলবেন। কথাটা শুনেছেন? কথাটা কি বুঝে আসলো নাকি প্রোগ্রাম শেষ করে দিতে বলছেন? হ্যাঁ, ও তো এত সব জলসা করে যদি পকেটে কিছু না আসে, নগদ তাই আর কি হলো। যাই হোক ভাই, আর আলোচনা বেশি বাড়াবো না, আমি যে কথাটা শুরু করেছি শেষ করি। নবীজি বলেছে, মিজানের ওখানে গিয়ে আমাকে সন্ধান করবে, আমি মিজানের ওখানে বসে থাকবো। যদি কোনো উম্মতের নেকি কম হয় আর গোনা ভারী হয়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই নেকির পাল্লাটা আঙুল দিয়ে টেনে নিচু করে দিয়ে ফেরেশতাকে বলবো, আমার উম্মতকে ছেড়ে দাও। বলুন না সুবহানাল্লাহ। কথা বলেন, নবীজি কতটা চিন্তা মাথায় রাখে। নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মিজানের ওখানে কি আপনার সঙ্গে সাক্ষাৎ হলো না, তাহলে কি করব? 3 নম্বর কোনো স্টপেজ আছে নাকি? নবীজি বলেছে, অবশ্যই রয়েছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া।
কিয়ামতের মাঠে নির্দিষ্টভাবে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে সবাইকে পুলসিরাত পার হতে হবে। কি পার হতে হবে? পুলসিরাত মানে একটা ব্রিজ, এদিকে কিয়ামতের মাঠ, ওদিকে জান্নাত, মাঝখানে ব্রিজ, নিচে জাহান্নাম। অনেক আল্লাহর বান্দা অথবা বান্দি পুলসিরাত পার করে জান্নাতে যেতে পারবে না, নিচে জাহান্নামে পড়ে যাবে। নবী বলেছে যদি আমাকে ওই দুই জায়গায় খুঁজে না পাও, শেষবারের মতো একবার পুলসিরাতের কোনায় চলে যাবে, যেখানে পুলসিরাত রয়েছে, ওই জায়গায় গিয়ে দেখবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছে। আলোচনা অনেক, যদি এই পুলসিরাত নিয়ে আবার চলে যায় ভিতরটা অনেকটা লম্বা হয়ে যাবে। কমিটির পক্ষ থেকে আমাকে বললো, হুজুর যদি কিছু কেউ জলসার জন্য হেল্প করতে চান তো আপনারা কি এরকম মজলিস পছন্দ করেন? একদিন আগে জিজ্ঞেস করি, পছন্দ করেন? এরকম জলসা মজলিস কোরআনের তাফসীর আলোচনা হওয়ার দরকার আছে না? না, তো আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এবার বোঝা গেছে কত হবে সহযোগিতা। দুজন লোক বলছে ইনশাআল্লাহ, বাকি লোক চুপ করে আছে। अच्छा भाई साहब वादा कराएंगे या नकदी में जो भी हो जाए? नकदी তাহলে একজনকে পাঠিয়ে দেই, এই কমিটির লোক যাও। আমার ভাইরা পরিস্থিতি যদিও নিয়ে আসি, আগামী দিন প্রোগ্রামের জন্য দুহাত ভরে দেন, যার যতটুকু সম্ভব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কবরে পাবেন। একটা নেক কাজে খরচ করবেন, অবশ্যই আল্লাহ পাকের বদলা দেবেন। যান, সকলে শরীক হবেন। আমার মা বোনদের কাছে একটা পাঠিয়ে দেন, ওখান থেকে যদি কিছু আসে। হাদিস পাকে এসেছে, নবী বলেছেন, মানুষ বলে মালি মালি, আমার সম্পদ আমার সম্পদ। আরে বোকা, সম্পদ তোমার না। নবী বলেছেন তোমার সম্পদ যেটা তুমি খেয়েছো, যেটা তুমি পরিধান করেছো, আর যেটা তুমি দান করে আখিরাতের জন্য জমা করেছো, এছাড়া বাকি যা আছে মরে যাওয়ার পরই ভাগ বিলিয়ে যাবে, তোমার না। ওই জন্য সকলে শরীক হবেন যতটুকু সম্ভব। আরে ওইতে 50 নিয়ত করে রা বুঝলি। as-sakhiyu habibullah, নবী বলেছেন দাতা আল্লাহর বন্ধু। পয়সা থাকলেই মানুষ দান করতে পারে না, দান করতে গেলে মানসিকতা থাকে। এরকম প্রোগ্রামের জন্য আগামী বছর যাতে আরো সুন্দর করে করা যায়, আপনারা সহযোগিতা করুন। নিঝুম রাতে স্বপ্নে দেখি সুদূর মদিনা, শুয়ে আছে রোজা পাখি, চন্দ্র মিনা, জানি না মোর ভাঙা আকাশে উঠবে কবে চাঁদ, কবে পাবো পাক মদিনার জিয়ারতের শান। হয়ে গেছে ও ভাই, হয়ে গেছে। মহিলাদের গেছে। আমার মা বোনদেরকে বলছি, এক মাসের লক্ষ্মী ভান্ডার পুরোটা দিয়ে দেয়, দেশের অবস্থা ভালো না। দোয়া করে দাও মা বোনদের জন্য। হ্যাঁ, মা বোনদের জন্য দোয়া করে দাও। দোয়া সবার জন্য ইনশাআল্লাহ। চাঁদা কালেক্ট করতে হবে। খুব তাড়াতাড়ি ফিরে আসছে, ব্যাপার তাড়িয়ে দিস নাকি? হেস তো যারা জ্ঞানীর আছে জ্ঞানের বাহার, গুণীর আছে গুণ, সাধনা আছে তাপস জনে, আমি যে নির্গুণ। বলেন হয়ে গেছে? ওখান থেকে দিনের সিনেমা আসলে আমাকে জানিয়ে দিও।
আছে আমার একটি পুঁজি, ভক্তি ভালোবাসা, খোদার দয়ায় সেই পুঁজিতে পূর্বে মনের আশা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا अमल से जिंदगी बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी है जहन्नम भी। एक खाकी अपनी फितरत में, ना नूरी है ना नारी, बलगल उला बिकमालिही, कशफत तुजा हसनत जमीउ खिसालिही, सल्लू अलैहि व आलिही। एक जिक्र करे ला इलाहा इल्लल्लाह, ভাইরা আমার, এই পর্যন্ত আমরা যা কিছু আলোচনা শুনলাম, দোয়া হয়ে যাবে। খিচুড়ি মিচুড়ি আমরা যে যাই কমিটি ইন্তজাম করেছে, ইনশাআল্লাহ যার ভাগ্যে যেটা আছে সেটা আমরা পাবো, নিয়ে যাব। তবে আমরা যদি আজকের এই গভীর রজনীতে হাদিস পাকে এসেছে, রাত নিশুতি হলে 12টার পরে আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসেন এবং বান্দাদের কথা শুনেন। বান্দারা যা চায় আল্লাহ পাক তাকে তাই দেন। কথা বুঝতেছেন না? দোয়া করলে কবুল হয়। তো আমাদের পিতা মাতা যারা চলে গেছেন, আব্বা মা আত্মীয় স্বজন সকলকে সামনে রেখে আমরা সওয়াবের সাথে করবো ইনশাআল্লাহ। রাজি আছেন? আমরা তো আমাদের সবাই সওয়াব কামাই করলাম, যারা চলে গেছেন তাদের জন্য ইনশাআল্লাহ আমরা সওয়াব পাঠাবো। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন এবং দরুদ শরীফ পড়েন। সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার এবং কয়েকবার দরুদ শরীফ পড়ুন। আমরা আমাদের মৃত্যু যারা মরহুমিন কবরস্থ হয়ে গেছে তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আর বাকি আছে নাকি চলতে? আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা এই কমিটির লোকেরা কই? দুয়ার পরে কিছু দেবে নাকি দুয়ার আগে দেবে? ওই দুয়ার আগেই দেবে, চলে এসছে। দুয়ার আগে দেবে? দাও দাও, আমরা তো পুরো দুয়ার সবার চিন্তা করে আমরা কতটা করেছি না করেছি। দিয়ে দেন দিয়ে দেন। ক্যামেরা বন্ধ করে না, এই ক্যামেরা এই 2 প্যাকেট নেবে, ভিডিওটা পর এই 2 প্যাকেট